আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নেল ফ্রম আনবক্স and welcome to yet another brand new video. আজকে আপনাদের জন্য একটি বাজেট সেগমেন্টের স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এই স্মার্ট ওয়াচটি হচ্ছে একটি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, মানে এইটার স্মার্ট ওয়াচের গায়ে বা বক্সে বা ইউজার ম্যানুয়ালে কোনো ব্র্যান্ডের নাম মেনশন করা হয়নি বা কোনো লোগো ইউজ করা হয়নি। মোস্ট প্রবাবলি স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে DT35। স্টিল আমি স্পেসিফিকেশনে কিছু ডিফারেন্সেস পেয়েছি, বাট 2000 টাকার মধ্যে যে ধরনের ফিচার বা যে ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসে এই স্মার্ট ওয়াচটি, তার রিয়েলি অ্যামেজিং। দিস স্মার্ট ওয়াচ ইজ লোডেড উইথ লটস অফ ফিচার। এইটার প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন গ্যাজেট আইবিডি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ ফিজিক্যাল শপের অ্যাড্রেস আপনারা ডিসক্রিপশনের ডিটেলসে পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, এই বাজেট ক্যাটাগরির স্মার্ট ওয়াচটিতে যে ধরনের ফিচার্সগুলো দেওয়া হচ্ছে তা প্রপারলি ওয়ার্ক করে কিনা তা আমরা চেক করি। ওকে, এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটির বক্সের সাইডে এবং পিছনে কিছু স্মার্ট ওয়াচটির ডিটেলস লেখা রয়েছে। সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন এইটার বক্সটি ওপেন করি। ফার্স্টেই পাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচটি, দেন নিচের কম্পার্টমেন্টে ফার্স্টে পাচ্ছি চার্জিংয়ের বেসটি। এই প্লাস্টিকের বেসের উপর স্মার্ট ওয়াচটি রেখে বেসটির ওয়্যার ইউএসবিতে কানেক্ট করলে আপনার স্মার্ট ওয়াচটি চার্জ হতে থাকবে, হুইচ ইজ নাইস। বাট বেসে যে ইউএসবির ওয়্যার কানেকশনটি দেওয়া হচ্ছে এটা মনে হয় যে কোনো সময় ছিঁড়ে যাবে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, বেশ বড়সড় একটি ইউজার ম্যানুয়াল। ওকে, এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি এবং স্মার্ট ওয়াচটির লুকস ভেরি সিম্পল, কোনো এক্সট্রা কিছুই তারা প্রোভাইড করেনি লুকসে। আই থিঙ্ক ওয়াচটির লুকস অ্যান্ড ডিজাইন যে কোনো বয়সের ইউজারদের সাথে বেশ সুন্দর করে যাবে। ওয়াচটির সাইডে ইউজ করা হয়েছে মেটাল বডি এবং পিছনে প্লাস্টিকের মেটেরিয়াল ইউজ করা হয়েছে। সো ওভারঅল বলতে গেলে বিল কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী মোটামুটি ডিসেন্টই লেগেছে। সাইডে আমরা একটি বাটনও পেয়ে যাচ্ছি। আর ওয়াচটির স্ট্র্যাপ নিয়ে বলতে গেলে এটাতে ইউজ করা হচ্ছে 22 মিলিমিটারের সফট সিলিকন ম্যাটেরিয়ালের স্ট্র্যাপ, যেটা ইজিলি ডিটাচেবল। আপনারা চাইলে যে কোনো ধরনের 22 মিলিমিটারের স্ট্র্যাপ এটাতে ইউজ করতে পারেন। ওকে, স্মার্ট ওয়াচটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হচ্ছে 1.75 ইঞ্চের একটি TFT ডিসপ্লে, যেটার কালার, শার্পনেস অ্যান্ড ব্রাইটনেস আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি ব্রাইটনেস, খুবই ব্রাইট সানলাইটে ওইটা ইউজ করতে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। নট অনলি দ্যাট, ওয়াচটিতে যে টেক্সটগুলো রয়েছে বা যে আইকনগুলো ইউজ করা হয়েছে এইগুলার কোয়ালিটিও বেশ ডিসেন্ট ছিল। নাও কানেক্টিভিটি, এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হচ্ছে ব্লুটুথ ভার্সন 4.0। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 এর উপরে থাকতে হবে, এবং আইফোন হয়ে থাকলে iOS 9.0 উপরে থাকতে হবে। এখন কানেক্ট করার জন্য আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে ওয়্যার প্রো সার্চ করলেই আপনি ওয়্যার প্রো অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে ওপেন করে ডিভাইস অপশনে গিয়ে বাইন্ড ডিভাইসে প্রেস করলেই আপনি স্মার্ট ওয়াচ নামে একটি অপশন পেয়ে যাবেন। ওইটাতে ক্লিক করলে আপনার স্মার্টফোনের সাথে ওয়াচটি পেয়ার হয়ে যাবে। ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। নাও ওয়াচ ফেস অ্যান্ড অ্যাপের ইন্টারফেস। ওয়্যার প্রো অ্যাপটিতে আপনি বেশ কিছু প্রি বিল্ড ওয়াচ ফেসেস পেয়ে যাবেন, যেগুলোর কোয়ালিটি এবং লুকস আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাপ থেকে আপনি ইজিলি এই ওয়াচ ফেসগুলো স্মার্ট ওয়াচে ট্রান্সফার করতে পারবেন এবং এই প্রসেসটা ভেরি স্মুথ। আর অ্যাপের ইন্টারফেস নিয়ে ভেরি শর্টলি যদি বলি, অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাপটি ইউজ করা ভেরি ইজি এবং ভেরি কনভিনিয়েন্ট। অ্যাপে আপনারা সব ধরনের ডিটেলসই পেয়ে যাবেন, হুইচ ইজ ভেরি নাইস। আই রিয়েলি লাইক দ্য ওয়্যার প্রো অ্যাপ। ওকে, ফিচার্স ওয়াইজ এই স্মার্ট ওয়াচটি রিয়েলি অ্যামেজিং। কতটুকু ক্যালোরি বার্ন হয়েছে, রিমোট ক্যামেরা, ব্লুটুথের মাধ্যমে কল রিসিভ করা, কলে কথা বলা এই স্মার্ট ওয়াচটি থেকে, মিউজিক কন্ট্রোল করা, বিভিন্ন ধরনের স্পোর্টস মুড, তাছাড়াও ইসিজি, বডি টেম্পারেচার, ব্লাড প্রেশার, অক্সিজেন, এই জিনিসগুলো তো দেখাই যায়। নট অনলি দ্যাট, এইগুলো ছাড়াও স্টপ ওয়াচ, অ্যালার্ম, ওয়াটার ড্রিঙ্কের রিমাইন্ডার, আরও অনেক ধরনের ফিচার্স রয়েছে, যেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাট স্যাডলি স্মার্ট ওয়াচটির এক্স্যাক্ট মডেল না জানার জন্য এইটার ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফের কোনো রেটিং পাইনি। বাট আই হোপ হ্যান্ড ওয়াশ বা রেইন টেইন পড়লে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 260 mAh এর ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে সময় নেয় অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো। আমি এটা বেশ কিছুদিন থেকে ইউজ করতেছি এবং নর্মালি ইউজ করে আমি মোটামুটি একদিনের মতো ব্যাকআপ পাচ্ছিলাম। খুব এক্সেসিভ ইউজ করলে হয়তো আপনারা একদিনও ব্যাকআপ পাবেন না। সো ব্যাটারি ব্যাকআপে আমি খুব একটা হ্যাপি না। ডেফিনেটলি নর্মাল ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাকআপ আশা করেছিলাম। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, এই স্মার্ট ওয়াচটির পারফরমেন্স কী ধরনের।
চিপসেট হিসেবে এটাতে ইউজ করা হয়েছে MTK2502, হুইচ ইজ এ ভেরি অ্যাফোর্ডেবল চিপ ফর স্মার্ট ওয়াচ। পারফরমেন্স টেস্ট স্টার্ট করার আগে আপনাদেরকে বলি, এই ধরনের স্মার্ট ওয়াচ কোনো সময় মেডিকেল ইনস্ট্রুমেন্ট না। ফার্স্ট অফ অল পেডোমিটার নিয়ে বলি, আমি 60 স্টেপ কাউন্ট করে করে হেঁটেছি। হাঁটার পর স্মার্ট ওয়াচটিতে আমি 10টি স্টেপস কম পেয়েছি, সো অ্যাকুরেসিটা কী ধরনের তা আপনারা বুঝতেই পারতেছেন। দেন বিপি অ্যান্ড হার্ট রেট, এইগুলা যে কোনো ধরনের সারফেসে রাখলেই রেজাল্ট দেখাচ্ছিল এবং টোটালি ফেক জিনিসটা। একটি সার্টেন নাম্বার আপনার ওয়াচের ডিসপ্লেতে পেয়ে যাবেন, এজ ইউ গাইস ক্যান সি, বাট SpO2 অক্সিজেন মেজারিংটা খুবই অ্যাকুরেট ছিল। দুইটা ইউনিটেই এক্স্যাক্ট 98 পেয়েছে, হুইচ ইজ ভেরি নাইস। সো ইন মাই ওপিনিয়ন এটার পারফরমেন্সের কথা চিন্তা করে প্লাস এটার প্রাইসের কথা চিন্তা করে আই পার্সোনালি থিঙ্ক এইটা না কেনাই বেটার হবে। এইটা পারচেজ না করে আপনারা HW2020 Proটা দেখতে পারেন অথবা M26 Plus চেক আউটও করতে পারেন। দুইটারই ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই প্রাইস সেগমেন্টে এইটা থেকে বাকি দুইটা অনেক বেটার অপশন হবে। সো আশা করি স্মার্ট ওয়াচটি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়েছেন। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখাবেন নেক্সট অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।